নমস্কার, আমি প্যারেন্টিং কনসালটেন্ট শৈলী মণ্ডল দাস। অরামাইন্ড ক্লিনিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনার পরিবারে কেউ কি হঠাৎ করে চুপচাপ হয়ে গেছেন, আগের মতো কথা বলেন না, হাসেন না বা কাজকর্মে মন দেন না? এগুলো হয়তো ডিপ্রেশনের লক্ষণ হতে পারে। আজকের ভিত্তিতে জানবো ডিপ্রেশন কিভাবে চিনবেন আর কোন লক্ষণে সতর্ক হতে হবে। ডিপ্রেশন কি? ডিপ্রেশন মানে শুধু মন খারাপ নয়, এটা হলো এক ধরনের মানসিক অসুস্থতা যেখানে মানুষ দীর্ঘদিন ধরে দুঃখ, নিরাশা আর আগ্রহহীনতায় ভুগতে থাকে। অল্প কিছুদিন মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু যখন সেটা সপ্তাহের পর সপ্তাহ ধরে থাকে সেটাই তখন আমরা ডিপ্রেশন বলে চিহ্নিত করি। পরিবারে কারোর মধ্যে ডিপ্রেশনের লক্ষণ: মুড পরিবর্তন, সবসময় দুঃখী, নিরাশ বা রাগী হয়ে থাকা, আগ্রহ হারানো, আগের প্রিয় কাজগুলিতে আর আনন্দ না পাওয়া, ঘুমের সমস্যা, ঘুম না আসা বা অতিরিক্ত ঘুমানো, খাবারের পরিবর্তন, খুব কম খাওয়া বা অতিরিক্ত খাওয়া, ক্লান্তি ও শক্তি কমে যাওয়া, সবসময় অবসন্ন লাগা, কনসেন্ট্রেশন কমে যাওয়া, পড়াশোনা বা কাজের দিকে মনোযোগ না দেওয়া, আত্মবিশ্বাস কমে যাওয়া, নিজেকে অকেজো বা মূল্যহীন মনে করা, অতিরিক্ত নেগেটিভ চিন্তা, বারবার একই দুশ্চিন্তা করা, আত্মহননের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগন্যাল, যেটা একবারেই অবহেলা করা যাবে না। পরিবারে কি করা উচিত? তাকে একা ফেলে দেবেন না, কথা বলুন এবং পাশে থাকুন। জোর করে খুশি হও বলবেন না, বরং সহানুভূতি দেখান। প্রয়োজনে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাহায্য নিন। তাকে ব্যায়াম, হাঁটা, সঠিক খাবার আর ঘুমের জন্য উৎসাহিত করুন। ডিপ্রেশন হলো একটা রোগ, লজ্জার কিছু নয়। সময় মতো যদি চিহ্নিত করে চিকিৎসা করা যায় তবে ডিপ্রেশনের সম্পূর্ণভাবে ভালো হতে পারে। তাই পরিবারের কারোর মধ্যে এই লক্ষণ দেখলে দেরি না করে পরামর্শ নিন। আপনি যদি আপনার বাচ্চার বা আপনি যদি যে কোনো ধরনের টিপস বা ট্রিক্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের অফলাইন বা অনলাইন কনসালটেশন খোলা আছে। সেই নাম্বারে কনসালটেশন নিয়ে কিন্তু আমার সাথে দেখা করতে পারেন। জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু অরামাইন্ড ক্লিনিক আপনার পাশে আছে। নমস্কার।